প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমি বরাবরের মতো তোমাদের মাঝে এসেছি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাট্টা, ইংরেজিতে বলা হয় ডিসকাউন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টির উপর আমি আলোচনা রাখবো আজকে। তোমরা যখন হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে যাও বা যাবে, তখন এই বাট্টা বা ডিসকাউন্ট শব্দটি বারবার ঘুরে ফিরে আসবে। আজকে আমি এই বাট্টা শব্দটার ব্যাখ্যায় যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কোনো কিছু কিনতে যাই বা কোনো কিছু বিক্রি করতে যাই, তখন ছাড় পাওয়া যায় বা ছাড় দিতে হয়। পণ্য ক্রয় করতে গেলে আমরা ছাড় চাই এবং পণ্য বিক্রি করতে গেলে আমাদেরকে ছাড় দিতে হয়। এই যে ছাড় দেওয়া, এইটাকেই মূলত বলা হয় বাট্টা বা ডিসকাউন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরো যে তুমি কারো কাছ থেকে 10,000 টাকা পাবে। তুমি যখন 1 বছর পরে তাকে টাকা পরিশোধ করতে গেলে, তখন সে বলল যে ঠিক আছে, আপনি 500 টাকা আমাকে কম দেন। এই যে 500 টাকা যে তুমি ছাড় পেলে, এইটাকে বলা হবে বাট্টা। আবার ধরো যে তোমার কাছ থেকে তুমি কারো কাছ থেকে টাকা পাবে 1 লাখ টাকা, যখন সে 1 বছর বা 2 বছর পরে তোমাকে টাকা দিতে আসলো, তাকে তুমি বললে ঠিক আছে, আপনি যখন টাকা দিচ্ছেন আপনি 1000 টাকা কম দেন আমাকে। এই যে তাকে তুমি 1000 টাকা ছাড় দিলে, এইটাকে বলা হয় বাট্টা। আবার যখন তুমি পণ্য ক্রয় করতে যাবে, সেই পণ্য ক্রয় করার সময় তুমি যখন ছাড় নাও, তখন সেটাকে বলা হবে বাট্টা। আবার ধরো যে তুমি পণ্য বিক্রি করতে যাবে, পণ্য বিক্রি করার সময় তুমি যখন ছাড় দাও তাকে, তোমার ক্রেতাকে, তখন সেটাকে বলা হবে বাট্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাট্টা বিষয়টি আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। এই বাট্টাটি মূলত 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে কারবারি বাট্টা আর একটি হচ্ছে নগদ বাট্টা। আমি বোর্ডে নিয়ে এসেছি, দেখো, বাট্টা, কারবারি বাট্টা আর নগদ বাট্টা। এই কারবারি বাট্টা বলতে আমরা কি বুঝি? কারবারি বাট্টা বলতে আমরা বুঝি যে পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়ের সময়, আমি আবার বলি, পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয়ের সময় যখন ছাড় পাওয়া যায় বা ছাড় দেওয়া হয়, তখন এই ধরনের ছাড়কে বলা হয় কারবারি বাট্টা। আমাদেরকে মনে রাখতে হবে যে এই কারবারি বাট্টা হিসাব বিজ্ঞানের কোনো হিসাব নিকাশের ভিতরে আসবে না। অর্থাৎ পণ্য ক্রয়ের সময় এবং পণ্য বিক্রয়ের সময় যে বাট্টাটি হবে, সেই বাট্টা কখনোই হিসাব বিজ্ঞানের কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা প্রদর্শন করব না বা দেখাবো না। এরপরে রয়েছে নগদ বাট্টা। নগদ বাট্টাটা হচ্ছে যখন তুমি বাকিতে পণ্য ক্রয় করো অথবা বাকিতে পণ্য বিক্রি করো। বাকিতে পণ্য ক্রয় করার সময় তোমার প্রদেয় হিসাব হয়, আবার বাকিতে পণ্য বিক্রি করার সময় প্রাপ্য হিসাব হয়। এই যে তুমি যখন বাকিতে পণ্য ক্রয় করছিলে, এই প্রদেয় হিসাবের টাকা যখন পরিশোধ করতে যাবে, তখন যদি তোমাকে সেই ব্যক্তিটি ছাড় দিয়ে থাকে বা সেই প্রতিষ্ঠানটি তোমাকে কোনো কারণে ছাড় দিয়ে থাকে, যেমন ধরো যে তুমি 10,000 টাকা প্রদেয় হিসাব যদি হয়, তোমাকে যদি 500 টাকা কম টাকা নিয়ে থাকে পরিশোধ করার সময়, এই যে এই কম টাকা নেওয়াকে বলা হবে নগদ বাট্টা। আর যখন তুমি প্রাপ্য হিসাবের টাকা পাবে বা তোমাকে পরিশোধ করা হবে, তখন তুমি যদি 500 টাকা বা 200 টাকা তাকে ছাড় দিয়ে থাকো বা কম নিয়ে থাকো, এই বাট্টাকে বলা হবে তোমার নগদ বাট্টা। এই নগদ বাট্টা আবার 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টাটা কি? যখন পণ্য ক্রয় করে প্রদেয় হিসাব তৈরি হয়, সেই টাকা পরিশোধের সময় তুমি যখন ছাড় পেয়ে থাকো, তখন ওইটাকে বলা হয় নগদ প্রাপ্ত বাট্টা। আর তুমি যখন অন্য কাউকে ছাড় দিয়ে থাকো প্রাপ্য হিসেবে টাকা পরিশোধের সময়, তখন যে ছাড়টি দিয়ে থাকো তাকে বলা হয় প্রদত্ত বাট্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই আলোচনার মাধ্যমে তুমি বাট্টার বিষয়টি বুঝতে পেরেছো। এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।